বাপের যারা মেরেছে তাদের ফাঁসি হোক, আমি তাদের ফাঁসি চাই। যশোরের শার্শা উপজেলার কন্যাদা গ্রামের আব্দুল আজিজ গাইনকে পিটিয়ে হত্যার প্রায় ২৭ বছর পর তার ছেলে সাইফুল ইসলামকেও একইভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। পিটুনিতে আহত সাইফুল ইসলাম বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং গুরুতর আহত হন তার ছোট ভাই শরীফুল ইসলাম। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে নিহত সাইফুল ইসলামকে তার গ্রামের বাড়ি কন্যাদাহতে দাফন করা হয়। একই পরিবারের লোকজন দুটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন স্বজনেরা। এই আমার দেহ এর ভিতরে আপনারা খুলে দেখেন তাহলে আমার বুঝতে পারবেন যে আমার দেহটা কি আছে। হাসান সব হাতুড় দিয়ে মেরেছে, আমার সব দবিছে হাসান। আমার টাকা চাইছে আমার কাছে 5 লাখ টাকা দিতে হবে। আমার মেরি থুই যাচ্ছে, আমার মার বলছে এই 2 লাখ টাকা নিয়ে আসিস, 2 লাখ টাকা দিয়ে যাস। আমার মা বাবা আসছে, বাপ আমার ছেলে নিয়ে যায়, আমার ছেলে তো মরে গেছে, একটা ছেলে মরে গেছে আর এটা তো মরে যাচ্ছে, আমি টাকা দিয়ে যাবো। আমি ঘরে ঢুকছি আর ঘরে ঢুকার মধ্যে তো আমার ঘরে ধরে নিয়ে চলে যাচ্ছে, আমার ঘরে তো ধরে নিয়ে গেছে। আমার বলছে এই তোর লাশ নিয়ে যা, আর 2 লাখ টাকা দিবি, নাই তো আজ যেগুন আছে সেগুলো গুম করে দেবো। আমি মা হয়ে কনে কি করে সহ্য করবো, তোমরা বলে দাও। নিহতের স্বজনদের অভিযোগ, উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইনাল হোসেনের ভাই আইয়ুব হোসেন 1997 সালে খুন হন। ওই ঘটনায় কন্যাদা গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ গাইনকে কলোরা থেকে ধরে এনে পিটিয়ে হত্যা করা হয়। তখন আইনাল হোসেনের পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা হলেও পরে রাজনৈতিকভাবে বিষয়টি মীমাংসা হয়। ওই ঘটনার 27 বছর পর আইনাল হোসেনের ভাতিজা হাসানুজ্জামান একই গ্রামের আজিজের ছেলে সাইফুল ইসলামকে পিটিয়ে হত্যা করেছেন। আমরা বিএমপি করে বিএমপির কারণে আজ আমাদের একের পর এক হত্যা করি, একের পর এক হত্যা করেছে। আমার বাপের আগে প্রথম মেরেছে, তারপর আমার চাচাদের মারছে, আমার ভাইয়ের মেরেছে, আমার ভাইয়ের ছেলের আজকে হত্যা করেছে। বাড়িতে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমলিকও করে না, আমলিকের জাতও করে না, আমলিকের নাং ভাঙিয়ে ওরা এই সমস্ত চাঁদাবাজি সন্ত্রাসী করে বেড়াচ্ছে। আমরা আর কি বলবো বলেন, আমাদের ভাষা নেই। আমাদের একমাত্র দাবি আমরা হত্যার বিচার চাই, আমাদের হত্যার বিচার চাই, আমরা বিচারই চাই। বাপ এত বড় বেরিয়েছে, কোনোদিন কার কাছে বিচার চাইনি, আমরা বিচার চাই। ওর বাপ আরো ওইভাবে বেরিলো, ওর দাদাকেও ওইভাবে বেরিয়েছে, কোনোদিন বিচার চাইনি, কোনোদিন বিচার চাইনি। আমার সোনার টুকরো পোতা চাইলে জীবনে কারোর সাথে ঝঞ্ঝাট করে না, কারোর সাথে বাড়াবাড়ি করে না। আইন শৃঙ্খলা বাহিনী প্রভাবমুক্ত হয়ে সুষ্ঠু তদন্ত করলে সাইফুল হত্যা সহ বিএনপির যত নেতাকর্মী হত্যা হয়েছেন তাদের পরিবার ন্যায় বিচার পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বাস্তবিক কথা হচ্ছে, আপনাকে বুঝতে হবে যে একটি রাষ্ট্রে জনগণ যখন বিচারটা সৃষ্টিকর্তার কাছে চায়, তখন বুঝতে হবে যে রাষ্ট্র কাঠামোর মধ্যে তার ন্যায় বিচার পাওয়ার সুযোগ আর নেই। 98 সালে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, আপনারা শুনেছেন, 4টি হত্যাকাণ্ড। এই পরিবারেরই স্বজন তারা। সে হত্যাকাণ্ডের কিন্তু বিচার সম্পন্ন হয়নি। আমাদের আরেক কর্মী হারিয়ে গেছে, এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। সর্বশেষ আপনারা এই ঘটনাটা দেখলেন। এখানে তো কোনো সুষ্ঠু ন্যায় বিচার হচ্ছে না। যে আমি জানি, আমি বিশ্বাস করি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি প্রভাবমুক্তভাবে, তারা যদি প্রকৃতভাবে চায় যে এই হত্যাকাণ্ডের তারা সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করবে, এটি সম্ভব। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানিয়েছেন, নিহত সাইফুলের মা সাইরা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার মূল আসামি শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন পরিষদের 6 নম্বর ওয়ার্ডের সদস্য হাসানুজ্জামান সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কন্যাদাও গ্রামের গাইনপাড়া পাড়ায় ছেলে মেয়ের প্রেমের সম্পর্ক নিয়ে উভয় পক্ষের ভিতরে একটা মারামারি হয়। মারামারি হলে মুকুল নামে একজন খুব বেশি ইনজুরি হয়, মুকুল ও বকুল 2 ভাই ইনজুরি হয়। এতে তাদের প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে যশোর আরাসুর হাসপাতালে নেওয়া হয়, এরপরে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে অপারেশন করা অবস্থায়, চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এই ঘটনায় আমরা একটা অভিযোগ পেয়েছি এবং অভিযোগের মূল যে আসামি, সেই আসামি আমরা 3 জন আসামিকে আমরা ধৃত করতে সক্ষম হয়েছি এবং আমাদের মামলার তদন্তাধীন আছে। রায়হান সিদ্দিক, ভয়েস অব টাইগার। Voice of Tiger.